श्री गुरुवे नमः। ओम बागेश्वराय नमः। ओम हां हनुमते नमः। ओम सन्यासी देवाय नमः। नमस्कार दर्शक बंधु, आमी आपनादेरই बंधु संजय। यूट्यूब चैनल संजय शास्त्री चैनेले आपनादेर स्वागतम। दर्शक बंधु, आपनारा देखছেন এবং শুনছেন আজকের দিন পঞ্জিকা এবং রাশিফল। আজ 12ই অগ্রহায়ণ 1432, ইংরেজির 29শে নভেম্বর 2025। আজ শনিবার। দর্শক বন্ধু, আজ নবমী থাকবে রাত্রি 5টা 35 মিনিট পর্যন্ত, পরে দশমী। আজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্রি 9টা 57 মিনিট পর্যন্ত, পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, আজকে যারা জন্মগ্রহণ করছে, জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ, অষ্টোত্তরী রাহুর ও বিংশোত্তরী বৃহস্পতির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে। যে সকল জাতক জাতিকা বিকেল 4টা 5 মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের মীন রাশি, বিপ্রবর্ণ। যে সকল জাতক জাতিকা রাত্রি 9টা 57 মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করছে। মৃতে দর্শক বন্ধু, যারা আজকে মারা যাচ্ছেন, মৃতের ত্রিপাদ দোষ রয়েছে। আবার রাত্রি 9টা 57 মিনিটের পর মৃতের একপাদ দোষ রয়েছে। দর্শক বন্ধু, যাত্রা আজকে তেমন নেই, তবে দিবা 9টা 42 মিনিটের পর যাত্রা মধ্যম, কিন্তু পূর্বে ও দক্ষিণে যাত্রা নিষেধ। আবার দিবা 2টা 7 মিনিটের পর দর্শক বন্ধু যাত্রা উত্তরে নিষেধ। রাত্রিতে রাত্রি 5টা 35 মিনিটের পর দর্শক বন্ধু পুনঃযাত্রা নেই। শুভকর্ম রয়েছে আজকে শুধুমাত্র দীক্ষা গ্রহণ। হ্যাঁ, তবে আজকে বিবাহের লগ্ন রয়েছে। বিবাহের লগ্ন রয়েছে রাত্রি 9টা 57 মিনিটের পর এবং 12টা 35 মিনিটের মধ্যে। দ্বিতীয় লগ্ন রয়েছে দর্শক বন্ধু রাত্রি 2টা 45 মিনিটের পর, শেষ রাত্রি 4টা 25 মিনিটের মধ্যে। এই ছিল আজকের দিন পঞ্জিকা। দর্শক চলুন দেখে নেব আজকের রাশিফল। তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না? যদি আপনি কোনো কারণবশত চেম্বারে না আসতে পারেন, তো আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে এই পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন 9932106280, এই নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারেন। চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের প্রবাস আছে, অর্থাৎ গৃহ থেকে অনেক দূরে আপনাকে থাকতে হতে পারে, যেতে হতে পারে, বিদেশ বাইরে কোথাও যেতে হতে পারে। মেষ রাশির আজকে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবন স্বাভাবিক থাকবে। ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতির যোগ রয়েছে। মেষ রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দক্ষিণা কালীমাকে প্রণাম করুন। দক্ষিণা কালীমা, যে কালীমায়ের ডান পা প্রভু দেবাদি মহাদেবের বক্ষদেশে রয়েছে। দক্ষিণা কালীমাকে প্রণাম করার পর 7 বার জপ করুন। কালিকা ওই বিদ্মহে শ্মশান বাসিনী ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। কালিকা ওই বিদ্মহে শ্মশান বাসী নেই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে উৎপাত দেখা যাবে, খুব উৎপাত, খুব চঞ্চল, এরকম মনোভাব তৈরি হবে বৃষ রাশি। বৃষ রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে আজকে সতর্ক থাকুন, কারণ যে কোনো মুহূর্তে পরিবারের বা দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে। বৃষ রাশির কর্মে আজকে বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে, তাই কর্মে আপনি মনোসংযোগ বজায় রাখুন। বৃষ রাশি জাতক জাতিকারা সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, মাথা ঠান্ডা রেখে আপনার দায়িত্বের কাজটা সম্পন্ন করুন, তা না হলে সমস্যা হতে পারে আপনার ডিপার্টমেন্টে। বৃষ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। বৃষ রাশির বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে।
সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন, জপ করুন ওম শাম শনিশ্চরাই নমঃ 21 বার জপ করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো ধরনের ক্ষতি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের হতে পারে, তাই সাবধানে থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। দৈহিক ক্ষতি হতে পারে, মানসিক ক্ষতি হতে পারে, বা আপনার ব্যবহার করা কোনো জিনিসপত্রের ক্ষতি হতে পারে, তাই সেই দিকে আপনাদের একটু সাবধানে থাকতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও কিন্তু অশান্তি হতে পারে মিথুন রাশির। মিথুন রাশির যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের বলবো আজকে খুব ঠান্ডা মাথায় কর্মে মনোসংযোগ বজায় রাখুন, দায়িত্বের কাজটি খুব মন দিয়ে করুন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন স্বাভাবিক থাকবে আপনাদের কর্মের দিন। ব্যবসায়িকদের ব্যবসার ক্ষতি হতে পারে, প্ল্যান পরিকল্পনা ভেস্তে যেতে পারে, খুব সজাগ থাকুন। ব্যবসায়ী বড় ধরনের কোনো বিনিয়োগ আজকে মিথুন রাশির জাতক জাতিকারা করবেন না। মিথুন রাশির বিদ্যার্থীদের বলবো খুব সজাগ সচেতন থাকুন পড়াশোনার বিষয়ে। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন, জপ করুন হুং ক্রোং চা রা লা বা আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রিং পট সুহা। এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে উন্নতি যোগ রয়েছে, ডেভেলপ করতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আর স্বাভাবিক থাকবে। কর্মে আপনারা খুব সফলতা পাচ্ছেন, যে কর্মের সঙ্গে আপনি যুক্ত থাকুন না কেন। কর্কট রাশির সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের জন্য শুভ। কর্কট রাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসায় উন্নতি ঘটছে এবং ব্যবসায় আপনারা লাভবান হচ্ছেন। বিদ্যার্থীদেরও পড়াশোনায় শুভ ফল লাভ করবেন কর্কট রাশি। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে 3টি কাজ করুন। 3টি বেলপাতা ভোলানাথের লিঙ্গরাজে প্রদান করুন ওম নমঃ শিবায় বলে, তারপরে ভোলানাথকে জল দিন। জল দিতে দিতে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে থাকবেন আর জলের ধারা লাগিয়ে রাখবেন। ঠিক তারপরেই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কর্ষণ কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন পনতস্মি দিবাকরম, এই মন্ত্রটি বলে। আর ঠিক তারপরেই আপনি জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ। 21 বার গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। মনে রাখবেন কর্কট রাশির ফেভারই কিন্তু শনি মহারাজজি, তাই আপনার উন্নতির কারকই হলো শনি মহারাজজি। তাই শনি মহারাজজিকে অবশ্যই প্রণাম করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে, কাছে দূরে ভ্রমণ করতে চলেছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবনও স্বাভাবিক থাকবে। তবে যারা সরকারি চাকরি করছেন, বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের কর্মে আজকে বিঘ্ন ঘটতে পারে, সেই ক্ষেত্রে একটু সজাগ থাকবে। ব্যবসায়িকদের ব্যবসা সিংহ রাশির স্বাভাবিক গতিতে হবে। সিংহ রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যায়। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কর্ষণ কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন পনতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন সিংহ রাশির জাতক জাতিকা। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে, কাছে দূরে ভ্রমণ ঘটতে চলেছে। তবে দাম্পত্য জীবনে আজকে সুখ শান্তি লাভ করবেন, কিন্তু পারিবারিক জীবনে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু কন্যা রাশি জাতক জাতিকারা সজাগ থাকবেন, কর্মে ভীষণ সজাগ থাকবেন। যারা কর্মে আছেন, কর্মে থাকবেন আজকের দিনে কন্যা রাশি, তাদের বলবো কর্মে মনোসংযোগ বজায় রাখুন। যে কোনো ধরনের সমস্যা কর্মের স্থানে ঘটতে পারে আজকের দিনে কন্যা রাশি। কন্যা রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে।
তবে কন্যা রাশি যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকে ভীষণ পরিমাণে চঞ্চলতা দেখা যাবে, পড়াশোনায় মনোসংযোগ থাকবে না। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে তারা মাকে প্রণাম করুন, জপ করুন তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীময়ী তন্ন দেবী প্রচোদয়াৎ। তারা মাকে এই মন্ত্রটি জপ করে সাতবার জপ করে মাকে প্রণাম করে আপনি কর্মে ভ্রমণে বেরিয়ে যান। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকারা আজকে শান্তি লাভ করতে চলেছেন। আপনাদের মানসিক শান্তি আজকে ফিরে পাবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের দিনটি আজকে আনন্দের থাকবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ। সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে রাধা মাধবকে প্রণাম করুন। রাধা মাধবকে প্রণাম করুন, জপ করুন ওম নমো ভাগবতে বাসুদেবায় 21 বার জপ করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে বিষণ্ণতা মনোভাব দেখা যাবে। মনের অবস্থা বৃশ্চিক রাশির ভালো থাকবে না। মনের মধ্যে একটা বিষণ্ণ মনোভাব, ভারাক্রান্ত হৃদয় থাকবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও কষ্ট আঘাত পেতে পারে, খুব সাবধানে থাকবেন। বৃশ্চিক রাশির দাম্পত্য জীবনে যারা আছেন, পারিবারিক জীবনে যারা আছেন। বৃশ্চিক রাশির কর্মে আজকে মনোসংযোগের ভীষণ অভাব থাকবে। যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন বৃশ্চিক রাশি, তাদের বলবো কর্মে মনোসংযোগ বৃদ্ধি করুন। বৃশ্চিক রাশির সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আজকে ক্রোধ সম্বরণ করুন ডিপার্টমেন্টে, নাহলে আপনার ক্রোধের কারণে আপনার সহকর্মীদের সাথে আপনি বাকবিতণ্ডা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সাবধানে থাকবেন। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বৃশ্চিক রাশি। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো এই বিষণ্ণতা মনোভাবকে কাটিয়ে ওঠার জন্য আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে সাধ্য মতো যতক্ষণ ধৈর্য থাকবে হাতে করতালে তালি দিয়ে দিয়ে কৃষ্ণ নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তারক ব্রহ্ম নাম সাধ্যমতো জপ করে বিছানা ত্যাগ করুন। দেখবেন আপনাদের দিনটা রাধা মাধবের কৃপায় ভালো থাকবে, মন ভালো। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকারা আজকে যশ লাভ করতে চলেছেন। যশ, সুনাম এগুলো পেতে চলেছেন ধনুরাশি জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক সুখ স্বাচ্ছন্দ্যেই কাটবে। কর্মে আপনারা সফলতা পাচ্ছেন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনার কর্মদক্ষতার জন্য আপনি উচ্চ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। ধনুরাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকরা আজকে ব্যবসায়ী সফলতা পাচ্ছেন। বিদ্যার্থীদের প্রতিভা বিকাশ ঘটবে ধনুরাশি, এবং বিদ্যার্থীরা যশস্বী হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় ভালো ফললাভ হবে আজকে ধনুরাশির। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকে দুটো কাজ করুন। স্নান করেই সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কর্ষণং কাশ্যপেয় মহাদুতিম দন্তরিং সর্বপাপগ্ন পুনত অস্মি দিবাকরম। আর ঠিক তারপরেই গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন। ওম সাম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশির জাতক জাতিকারা আজকে লাভবান হতে চলেছেন। আপনাদের আজকে লাভ যোগ রয়েছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকছে। কর্মে আপনাদের আজকে সফলতা পাচ্ছেন। কর্মে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আজকে সুসংবাদ পেতে পারেন আপনার ডিপার্টমেন্ট থেকে। মকর রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়িক রয়েছেন, মকর রাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে। মকর রাশির বিদ্যার্থীদের আজকে খুব শুভ।
সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা লক্ষ্মী মাতাকে স্মরণ করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নমঃ। 21 বার জপ করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে। যে কোনো ধরনের প্রাপ্তি আপনাদের আজকে ঘটতে চলেছে। লটারিতে অর্থপ্রাপ্তি হতে পারে, অন্যের মাধ্যমে অর্থপ্রাপ্তি হতে পারে, ভূমি প্রাপ্তি হতে পারে, বস্তু প্রাপ্তি হতে পারে। প্রাপ্তি ঘটছে আজকে আপনাদের। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আজকে সুখময় থাকবে। কর্ম আপনাদের আজকে স্বাভাবিক থাকবে, তবে সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন একটু সজাগ সচেতন থাকুন, কর্মে মনোসংযোগ বজায় রাখুন। দেখুন কর্মের স্থানেও শুভ ফল লাভ করবে। যারা বেকার রয়েছেন কুম্ভ রাশি, বেকারদের আজকে কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ রয়েছে। কুম্ভ রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক হতে থাকবে। যারা নতুন ব্যবসা করতে চাইছেন কিন্তু প্ল্যান পরিকল্পনা হয়েছিল কিন্তু বাস্তব রূপ দিতে সক্ষম হননি, যেটা আজকে সম্ভব হতে পারে। কুম্ভ রাশির বিদ্যার্থীদেরও শুভ। সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকে দুটো কাজ করুন। স্নান করে ঠাকুর ঘরের উত্তর মুখে বসে আপনি কুবের দেবতার উদ্দেশ্যে একটা প্রণাম করুন, আর লক্ষ্মী দেবীকে প্রণাম করুন। জপ করুন 7 বার শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নমঃ। 7 বার জপ করুন, আর ঠিক তারপরেই আপনারা গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন। জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ 21 বার, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে। দর্শক বন্ধু, খুব সাবধানে থাকতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের ঘরে বাইরে সর্বত্রই সজাগ থাকতে হবে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, সেক্ষেত্রেও খুব সমস্যা হতে পারে, অশান্তি হতে পারে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের বলবো আজকের দিনে আপনি ডিপার্টমেন্টে খুব সাবধানে থাকুন, সহকর্মীর থেকে খুব সজাগ সচেতন থাকুন, তা না হলে সমস্যা বৃদ্ধি পাবে, অশান্তি বেড়ে যেতে পারে। যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনার থেকে সাবধানে থাকুন। যারা ব্যক্তিগত মালিকানার ব্যবসা করছেন কিন্তু আপনার কর্মচারী রয়েছে, কর্মচারীর সাথে মতবিরোধ ঘটতে পারে, অশান্তি ঘটতে পারে, সেই ক্ষেত্রেও সজাগ থাকতে হবে। মীন রাশির বিদ্যার্থীদের শুভ, কিন্তু বন্ধু বান্ধব থেকে আজকে সাবধানে থাকবে। সমগ্র মীন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দুটো কাজ করুন। প্রথমত দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন। জপ করুন 7 বার ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয় জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করুন, আর ঠিক তারপরেই গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন। জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ 21 বার, করে আপনি দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তবে এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠ। দর্শক বন্ধু, ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি অনলাইন পরিষেবার মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। তো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন, দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল রাধে, নমস্কার।